السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদানী মসজিদের সাপ্তাহিক দরসুল কোরআনের আজকের আলোচনায় সুস্থ শরীরে ঈমানের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এই অনুষ্ঠানটি এক যুগে আমাদের ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা রেকর্ডেড এই প্রোগ্রামটা দেখবেন তাদের জন্য শুভেচ্ছা রইল। আসলে আল্লাহ শুকর আদায় করার কোনো পরিমাপ নাই। কত শুকর আদায় করলে শুকরিয়া আদায় হবে এরকম কোনো পরিমাপ নাই। কেননা যতগুলো নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলো যদি আমরা জানতে পারতাম, কাউন্ট করতে পারতাম, এবং আমাদের জ্ঞানের পরিধির ভিতরে সেগুলো আমরা যদি অ্যাকোয়ার করতে পারতাম, তাহলে হয়তো যত হাজার এবং যত লক্ষ নিয়ামত দিয়েছে তত লক্ষবার একবার করে আলহামদুলিল্লাহ পড়লে তাহলে অন্ততপক্ষে আমাদের মন বুঝতে পারতাম, আমরা মনকে বুঝাতে পারতাম যে প্রত্যেকটা নিয়ামতের জন্য আমরা অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ পড়েছি, যদি আমরা জানতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর এই অসংখ্য নিয়ামত, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন সেটা আমরা গণনাকারে শেষ করতে পারবো না। যেহেতু সেটা আমাদের গণনার বাইরে, আমাদের জ্ঞানের পরিধির বাইরে, এটা অ্যাকোয়ার করা যায় না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটাও শেষ হয় না। কিন্তু আল্লাহ মহান, তিনি আমাদের চেষ্টাটাকে, অল্প চেষ্টাটাকে তিনি বড় করে কবুল করে নেন। এটা আল্লাহর একটা মহানুভবতা, যেটাকে আমরা বলি দয়ালু আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা যদি শুকর করি আল্লাহ বাড়িয়ে দেন। তো সেজন্য আমরা এই মহামারীর দুর্যোগ সময়ে সারা বিশ্বে যখন মানুষ বেঁচে থাকাটাই একমাত্র পরম পাওয়া মনে করছে, সেখানে আমি জুমাতেও বলেছি ধারাবাহিকভাবে কথাগুলো, অর্থাৎ অসংখ্য মৃত্যুর মিছিলে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। অসংখ্য অসুস্থ মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। অসংখ্য বেঈমান মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। অসংখ্য অন্যায় কাজে এবং অপরাধে অথবা অপ্রয়োজনীয় কাজে লিপ্ত আছে এমন মানুষের বীরে আমাদেরকে ভালো কাজে তিনি লিপ্ত রেখেছেন, এবং পৃথিবীতে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে তিনি অবস্থান করার জন্য তৌফিক দান করেছেন। এই মুহূর্তে আমাদের চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। সেজন্য সবাই একস্বরে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই মজলিসটাও হচ্ছে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মজলিস। কেন? আমরা আল্লাহর পবিত্র কোরআনের শিখার জন্য এবং আল্লাহর কোরআন সম্পর্কে দিনে আলোচনা করার এবং শোনার জন্য, শিখার জন্য এখানে বসেছি। এটাও একটা নোবেল পারপাস, যেটাকে আমরা বলি। এর চেয়ে বড় পারপাস মানুষের জীবন আর হতে পারে না।
হাদিসেও সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহর ঘরগুলোর মধ্যে এমন কোনো ঘরে যদি কোনো মানুষ বসে আল্লাহর জিকির করে, দ্বীনের কথা আলোচনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সেই ঘরটাকে পরিবেষ্টিত করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে একটা প্রশান্তি দান করেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু হাদিস আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মানে ভেরি অনেস্টলি, আপনারা এক ধরনের মানসিক প্রশান্তি লাভ উপলব্ধি করছেন কিনা? এটাই হচ্ছে ইমানের আলামত, যেটা আল্লাহ বলছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘিরে রাখেন এবং ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন যে তারা আমার ঘরে একত্রিত হয়ে কি করছে। তা আল্লাহর কাছে ফেরেশতারা বলেন যে তারা আপনার কথার স্মরণ করছে, আপনার গুণগান গাচ্ছে। তো ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি আমাকে দেখেছে? তো ফেরেশতারা বলছেন না, তারা আপনাকে দেখে নাই, কিন্তু আপনার পাঠানো রসুলের কথার উপর বিশ্বাস করে আপনার উপর ঈমান এনেছে এবং আপনার ঈমানের চর্চা করছে। বিভিন্নভাবে হাদিসের ভাষায় এসেছে, আমি আমার ভাষায় বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। তো এভাবে এই মজলিসের কোনো মানে এটাকে বলা হয় যে কোনো প্রাইজ আমি নির্ধারণ করতে পারবো না, এটার কোনো ভ্যালু আমার পক্ষে নির্ধারণ করা সম্ভব না, এত দামি একটা মজলিস। তো আলহামদুলিল্লাহ, যারাই আমরা এই সমস্ত মজলিসে রীতিমতো আসতে পারি, তাদের বুঝতে হবে যে আল্লাহ কোনো না কোনো কারণে কোনো না কোনো একটা ভালো কাজে আমাকে আল্লাহ পছন্দ করেছেন, সেজন্য আমাকে তিনি ইনভাইট করেছেন, সেজন্য আমাকে তিনি নামাজ বা জামাত আদায় করার সুযোগ দিয়েছেন এবং নামাজের পরে আল্লাহর পবিত্র কোরআনের বাণী শোনার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। আপনারা জানেন আমরা সূরা নাবার আলোচনাতে আছি। গত সপ্তাহে আমরা প্রথম থেকে 17টি আয়াত আলোচনা করেছি, 16টি আয়াত আলোচনা করেছি, 17 নম্বর থেকে আজকে আবার শুরু করব। নাবা মানে হচ্ছে খবর। এই আয়াতের শুরুতে আল্লাহ জিজ্ঞেস করছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সংবাদের মধ্যে কি সংবাদ জানার জন্য তারা বিতর্ক করছে। তা আমি বলেছিলাম একটা প্রশ্ন করা জানার জন্য, আর একটা প্রশ্ন করা হয় অস্বীকার করার জন্য। একটা প্রশ্ন হলো যে কিয়ামত কখন হবে আমি জানি না, কিভাবে হবে। আরেকটা প্রশ্ন হলো কি কিয়ামত কি আদৌ হবে। তো দুটার ভিতর পার্থক্য আছে। তাদের আলোচনাটা ছিল কিয়ামতকে স্বীকার করার জন্য। তো আল্লাহ বলছেন আনিন নাবাইল আজিম, একটা বড় মহাসংবাদ, একটা বড় ঘটনাকে নিয়ে তারা আলোচনা করছেন। পৃথিবীতে সবচেয়ে বড় ঘটনা যেটা সংঘটিত হবে সেটাই হচ্ছে কিয়ামত। আপনারা জানেন কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো একটা অ্যাক্সিডেন্ট অথবা কোনো ইনসিডেন্ট, কোনো ভূমিকম্প, কোনো ধরনের ভূমিধস, কোনো ধরনের বড় ফ্লাড অথবা দুর্ঘটনা কোনো ঘটলে তারপর না সেটা ব্রেকিং নিউজ আকারে আসে, ঠিক না? তো পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ঘটনাই বলেন, ঘটনাই বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় ঘটনা ঘটবে তখনই যখন কিয়ামত সংঘটিত হবে। তো এটার চেয়ে বড় সংবাদ পৃথিবীবাসীর জন্য আর নেই। তো আল্লাহ বলছেন এরকম একটা সংবাদ নিয়ে তারা আলোচনা করছেন, যদিও বা তাদের আলোচনার ঢং হচ্ছে অস্বীকার করা, কিন্তু কাল্লা সায়ালাবুন, তারা অতি সত্য সেটা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালাবুন, অতঃপর অতি সত্য তারা জানতে পারবে। এরপরে আমি বলেছিলাম 11টি আয়াতে আল্লাহ ফেনোমিনা অব নেচার, প্রকৃতিতে যা কিছু সৃষ্টি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সেগুলো আমাদেরকে তিনি এক্সপ্লোর করাচ্ছেন, আমাদের সামনে তিনি তুলে ধরছেন। এই কারণে কে তোমরা কিয়ামতকে যে অস্বীকার করছো, এই পৃথিবীটা বানালো কে? আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে কি আমি তোমাদের জন্য সমতল বানাইনি? তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বড় বড় সৃষ্টিগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ এর অর্থ হলো এই সৃষ্টিগুলো যেমন আমি বানিয়েছি, একদিন এই সমস্ত কিছু আমি ধ্বংস করতেও পারবো। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি প্যারেক বানিয়েছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের মধ্যে এক এক ধরনের নিয়ামতকে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন যে আমি ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমি রাত্রিকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত করে সময়, এবং আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপরে মজবুত শক্ত আকাশ। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
ও আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা করব সেটা ওই যে আলোচনা দিয়ে আল্লাহ শুরু করেছেন, যে একটি বড় সংবাদ এই সমস্ত সৃষ্টিকুলের সামনে রেখে আমি বলেছিলাম যে এটা একটা খসম খাওয়ারও একটা পদ্ধতি। অর্থাৎ এই যে আমাদের সামনে এগুলো তুলে ধরেছেন, একটা হলো তাজাক্কুরের জন্য, আরেকটা হলো তাশাক্কুরের জন্য। অর্থাৎ আল্লাহর সৃষ্টি দেখে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কুদরতের পরিধি সম্পর্কে জানব, এবং সাথে সাথে এই সৃষ্টি জগতের পিছনে একটা রহস্য সম্পর্কেও আমাদের ধারণা হবে। এটা হলো তাজাক্কুরের মাধ্যমে আমরা এই জিনিসটা শিখতে পারবো। আর তাশাক্কুর হলো যে আল্লাহ এই সমস্ত জিনিস আমাদেরকে দিয়েছেন, এবং এই সমস্ত জিনিস তিনি দেওয়ার পিছনে ওনার একটা মূল উদ্দেশ্য আছে, যে সমস্ত পৃথিবীর জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই পৃথিবীর এই সমস্ত ফ্রি জিনিসগুলো আমরা ব্যবহার করে আল্লাহর কাছে সমস্ত জিনিসের জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। তো আল্লাহ বলছেন এই জবাবদিহিতার একটা দিন তো লাগবে। তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি সেগুলোকে কিভাবে তোমরা ব্যবহার করবে তার একটা গাইডলাইনও দিয়েছি, এবং প্রত্যেকটা জিনিসের যদি আল্লাহ হিসাব নিত তাহলে তো আসলে আমরা হিসাব দিতে পারতাম না। আল্লাহ অক্সিজেনের হিসাব নিবে না, কতটা শ্বাস তুমি গ্রহণ করেছো তার কোনো মূল্য আল্লাহ নিবে না। কতটা চোখের পলক তুমি ফেলেছো, চোখ দিয়ে কত জিনিস তুমি দেখেছো, সব জিনিসের হিসাব তো আল্লাহ নিবে না। এবং যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করছি, জমিনের উপর কত কদম আমি স্টেপ দিয়েছি, বাতাসের কতগুলো বাতাস আমি জীবিত থাকাকালীন ব্যবহার করেছি, সূর্যের কতগুলো আলো আমার জন্য লেগেছে পার্সোনালি, বৃষ্টির কতটা ফোঁটা আমার জন্য ব্যবহার হয়েছে, মানে আসমানের চন্দ্রের কতগুলো স্নিগ্ধতা বা তার মোলায়েম যে আলোটা সেটা আমার ত্বকের জন্য বা আমার বেঁচে থাকার জন্য কতটুকু পার্সোনালি আমার জন্য ব্যবহার হয়েছে, এই আমি তো বলে শেষ করতে পারবো না। এই সমস্ত কিছু জিনিসের হিসাবকে আল্লাহ নিবেন না। আল্লাহ হিসাবও নিবেন খুব কম জিনিসের, এবং সেটার একটা মেজারমেন্টও আছে, যে 10টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। এই যে জবাবদিহিতার যে অনুষ্ঠানটা, পরীক্ষার রেজাল্ট আউট করার জন্য একটা সেরেমনি দরকার। এটা পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, কেউ বিশ্বাস আছে বলে বিশ্বাস করে, আর কেউ বিশ্বাস করেও না করার ভান করে। বুঝেন নাই? অবিশ্বাস যে করে সেটা আমার বুঝে আসে না। ওরা বিশ্বাস করে না বিশ্বাস করার ভান করে। মানে পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানের একটা নিয়ম হলো যে সব কাজ গুছিয়ে যাওয়ার পরে শেষের দিন একটা বেতন থাকে, সন্ধ্যাকালীন একটা মজদুরের বেতন থাকে, সারা বছরের পড়াশোনার লাস্টে গিয়ে একটা রেজাল্ট থাকে, ব্যবসা বাণিজ্যর প্রত্যেক বছরের একটা হিসাব থাকে। এটা নতুন কিছু না। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীর যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এই পুরো হায়াতেরও তো একটা হিসাব। এটা তো লজিক্যাল একটা ব্যাপার। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমরা প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হয় সেটা বুঝি, চেক অ্যান্ড ব্যালেন্স বুঝি। এই যে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে যে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে তার উপরেও আবার চেক অ্যান্ড ব্যালেন্স আছে। চেক অ্যান্ড ব্যালেন্স মানে পৃথিবীতে কেউ যেন জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকে। একজন সরকার প্রধানেরও একটা প্রতিষ্ঠানের কাছে, ব্যক্তিবর্গর কাছে যাতে জবাবদিহিতা করতে হয়। যে সমস্ত দেশগুলোতে অথবা যে সমস্ত প্রতিষ্ঠানে এই জবাবদিহিতার সিস্টেম অ্যাপ্লাই করা হয় নাই, সেগুলোকে আমরাও ভালো প্রতিষ্ঠান মনে করি না। সেগুলো শিক্ষিত মানুষেরা সেটাকে ভালো দুর্নীতিগ্রস্ত অথবা দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাময় প্রতিষ্ঠান মনে করি। কেন? কাউকে তো জবাবদিহি করতে হয় না। তো পৃথিবীতে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা কাজের পিছনে জবাবদিহিতা থাকাটা, এটা আমরা দাবি করি, আমরা মানি থাকাটা ভালো। তো আমাদের টোটাল লাইফের একটা জবাবদিহিতা মানে থাকতে হবে, সেটা আমরা বুঝি না কেন? ব্যাপারটা এমন না। আমাদের পুরা লাইফের একটা জবাবদিহিতা থাকতে হবে, যেহেতু আমরা আমাদেরকে সৃষ্টি করিনি,
আবার আমরা নিজেরাও এই পৃথিবীতে আসিনি, আবার নিজের ইচ্ছাও এই পৃথিবী থেকে যেতে পারবো না। যেহেতু আমরা একটা মহাশক্তি, একটা সত্তার আন্ডারে আছি, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন সেটাও বলেছেন, পাঠানোর পর কি করব সেটাও বলেছেন, নির্দিষ্ট সময় পরে কোথায় যাব সেটাও জানিয়েছেন, এবং পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা করেছেন সেটাও বলেছেন, পাশ করলে কি দেওয়া হবে, ফেল করলে কি দেওয়া হবে সেটাও বলেছেন। সব কিছু ক্লিয়ার করে পরে এখন আমরা এই জবাবদিহিটার কালেকটিভলি একটা জবাবদিহিতার দিন থাকতে হবে। আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জবাবদিহিতার দিন হচ্ছে নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত। বিচার দিবস নির্ধারিত। কেমন নির্ধারিত? এটা কখন হবে, কোন দিন হবে, কোন ক্ষণে হবে, কেমনে হবে, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করে রেখেছেন, আমরা যেরকম অ্যালার্ম সেট করি, অ্যালার্মের মতো সেট করে রেখেছেন। দেখেন, আমি ধারাবাহিকভাবে যদি সূরা তফসির করে আসতাম তাহলে এই সূরার আগে সূরা মুরসালাত পড়তো। হাফেজ সাহেব জানেন, সূরা মুরসালাত আর সূরা নাবা দুটা কাপল সূরা, অর্থাৎ দুটাতেই একই ধরনের সংবাদ, একই ধরনের মেসেজ দেওয়া হয়েছে। তো ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই কথাটার উত্তর, এই কথাটার প্রশ্নটা ছিল সূরা মুরসালাতে। সূরা মুরসালাতে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল। সূরা মুরসালাতে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল কি? সূরা নাবাতে এসে সেটার উত্তর দিচ্ছে যে এটা এমন একটি দিবস, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এটা নির্ধারিত একটা দিন। বুঝাইতে পারছি? নির্ধারিত বিচার দিবস। ফাসল মানে হলো ডিভাইড করা। তো এদিন কি হবে? এদিন পৃথিবীতে দেখেন আমরা সবাই ভালো মানুষ, পৃথিবীতে প্রত্যেকজনই আমরা ভালো মানুষ, গুড পারসন। কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে ফেলবেন। জালেম মজলুম পৃথক হয়ে যাবে, ইমানদার বেঈমান পৃথক হয়ে যাবে, ভালো আমলকারী বদামলকারী পৃথক হয়ে যাবে, এবং তার কর্মগত কারণে সমস্ত মানুষের যেই পরিচয়টা সেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিবেন। এটা ইয়াউমুল ফাসল, পৃথক হওয়ার দিন। ইয়াউমুত তাগাবুন বলা হয়েছে এক জায়গায়। ইয়াউমুত তাগাবুন মানে ফাইনাল ম্যাচ। তো ফাইনাল ম্যাচে আপনি বুঝে ফেলতে পারেন কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে। বুঝতে পারছি? এটা ইয়াউমুল ফাসল, অর্থাৎ এটা হলো বিচার দিবস। পার্থক্য নির্ণয় করে দিবে এখানে কে ভালো কে খারাপ। পৃথিবীতে যিনি কাপড়ে চোপড়ে লেবাসে পোশাকে ভালো হিসেবে মানুষের সামনে উপস্থাপন হয়েছে, তার নিজের ভিতরের অবস্থা কি আল্লাহ জানতো, মানুষকে জানাতো না। যে মুসলমানিত্ব নিয়ে পৃথিবীতে থাকতে চেয়েছিল, মুসলমান পরিচয় দিয়ে থাকতে চেয়েছিল, ভিতরের নেফাক সম্পর্কে মানুষ জানতো না। এই সমস্ত ভিতরের চারিত্রিক গুণাবলীগুলো, মানুষের ভিতরের যেই অবস্থাটা, সেটা সেদিন বের করে দিবে। সেদিন বের করে দেওয়ার কারণে মানুষ আসল পরিচয় পেয়ে যাবে কে কী ছিল। এটাকে বলা হচ্ছে ইয়াউমুল ফাসল। আচ্ছা, কিয়ামত দিবস, এই সূরার আজকে যে আলোচনাটা আমি করব, যে যতটুকু পর্যন্ত আমি তেলাওয়াত করেছি সেখানে কিয়ামত দিবস এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলবেন। এই পার্টটা আজকে আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, কিয়ামত কখন হবে এটা সবার ভিতরে একটা কিউরিওসিটি। একটা হলো যারা কিয়ামত সম্পর্কে তাদের বিশ্বাস নেই, তাদের হবে কি না সেটা কিউরিওসিটি। আর আমাদের যাদের কিয়ামত হবে বলে বিশ্বাস আছে, আমাদের কিউরিওসিটি হলো কখন হবে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামত কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত দিবস কখন হবে সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, রসুল কি জানেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক নিশানা ওনাকে দেখানো হয়েছে। ওনাকে আসমানের নিচের জ্ঞান যেমন দেওয়া হয়েছে, আসমানের উপরের জ্ঞানও দেওয়া হয়েছে। ওনার কাছ থেকে জ্ঞান এসেছে আসমানের উপর থেকে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর সৃষ্টির ভিতরে। উনিও কি জানেন?
তো সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো সাহাবারাও জিজ্ঞাসা করেছিল, এবং হাদিসের কিতাবে একটি প্রসিদ্ধ হাদিস আছে যে হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরাইল। আমি গত জুমার আগের জুমাতে হয়তো এটা ওই সম্পর্কিত আলোচনা করেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ ধারণ করে আল্লাহর কাছে রসুলের কাছে এসে কয়েকটা প্রশ্ন করেছে। তার ভিতর একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম ধর্ম কী, ওমাল এহসান, এহসান কী, এ ধরনের কয়েকটা প্রশ্ন করেছে। এই প্রশ্নের ভিতর উল্লেখযোগ্য একটা প্রশ্ন ছিল কিয়ামত কি কখন হবে, মাতা সা। তো জিবরাইল আলাইহিস সালামের কিছু কিছু প্রশ্ন থাকে প্রশ্নকারীকে শেখানোর জন্য, কিছু কিছু প্রশ্ন থাকে প্রশ্নকারী থেকে জানার জন্য। বুঝতে পারছি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম এসে জানতে চেয়েছেন রসুল যে সমস্ত উত্তরগুলো দিবে সেগুলো সাহাবারা যাতে রসুলের কাছ থেকে শুনতে শিখতে পারে। তো এরকম একটি প্রশ্ন ছিল যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরে নীরব থেকে বললেন যে মাল মসউলু আ'লামু মিনাস সাইল, মাল মসউলু আ'লামু মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এ সম্পর্কে প্রশ্নকারীর জ্ঞান যতটুকু উত্তরদাতার জ্ঞানও, এটা হলো আরবি সাহিত্যের একটা মাধুর্য। আল্লাহ রসুলের জামিউল কিলাম, তিনি অত্যন্ত উঁচু পামের সাহিত্যিক ছিলেন আরবি। তো উনি বলছেন প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিগুলোর প্রশ্নের উত্তর দিয়েছে, এটা যখন জানে না তিনি বলেছেন আমি জানি না। তো ওখানে জিবরাইল আলাইহিস সালাম এই উত্তরটা শুনে বলল ঠিক আছে, কিয়ামতের স্পেসিফিক টাইমটা হয়তো আপনি জানেন না, কিন্তু কিছু আলামত তো আপনি জানেন, বা কিছু আলামত আমাদেরকে বলেন। সেখানে তিনি কিছু আলামতের কথা বলেছেন, যে আনতালিদুল আমাতা রব্বাতাহা, যে মেয়েরা তার মাকে জন্ম দিবে, এবং যে সমস্ত মানুষ একসময় নগ্ন পায়ে হাঁটতো, কাপড় চোপড় ঠিক থাকতো না, অর্থাৎ নিচু শ্রেণীর মানুষেরা ওরা উপরে চলে যাবে, লিডিং পজিশনে চলে যাবে। ইয়াতাতাওয়ালু ফিল বুনিয়ান, আপনার স্কাই ক্যাপার বলেছিলাম, উঁচু উঁচু ভবন করার ক্ষেত্রে তারা কম্পিটিশন করবে। তাহলে বোঝা গেল হাদিসে জিবরাইলের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক কিয়ামতের টাইমটা জানতেন না, আল্লাহ তাকে জানাননি। আচ্ছা, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে ক্ষণে ক্ষণে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময় সাহাবারাও জিজ্ঞাসা করেছিল। এক সাহাবা এসে জিজ্ঞেস করছে, হযরত আবু হুরায়রা আনাস বর্ণনা করছে, একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো, জিজ্ঞাসা করলো যে মাতাসা, যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে। আচ্ছা, কখন সংগঠিত হবে এই প্রশ্নের মাধ্যমে বোঝা গেল যে কিয়ামত যে হবে তাদের 100% ঈমান ছিল, ঠিক না? কিয়ামতের ঈমান একজন মুসলমানের এটা অপরিহার্য অংশ ঈমানের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আ'দাত্তা লাহা, তুমি তো বড় প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? এমন না যে আমি পরীক্ষা দিবি পড়াশোনা করছস, ঠিক না? তো কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত প্রশ্ন তো করেছো সুন্দর, কিন্তু কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তো ওই সাহাবি বলল, সরল সাদা মন সাহাবি, সে বলল মা আ'দাত্তু লাহা মিন কাসিরিন সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদকাতিন, আমার প্রস্তুতিতে তেমন কিছু নাই। আমার কাছে প্রস্তুতি বা আমার কাছে যে সরঞ্জাম আছে, অর্থাৎ কিয়ামতকে ফেস করার মতো বা কিয়ামতের সাথে নিয়ে যাওয়ার মতো আমার কাছে যে সরঞ্জামগুলো আছে তেমন কিছু নেই। বেশি নামাজও নেই, বেশি রোজাও নেই, বেশি সদকাও নেই। অর্থাৎ আমি একজন খুবই সাধারণ মানুষ, আমি অত ভালো মুসলমান, অত বেশি আমল আমার কাছে নেই, এটাই বলতে চাচ্ছে উনি। তো কিন্তু তিনি বলছেন এগুলো না থাকা সত্ত্বেও ওয়ালাকিন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূল, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি।
আমার কাছে কিছু নাই, কিন্তু কিন্তু আমার কাছে যেটা আছে সেটা হলো অন্তরে প্রচণ্ড রকমের ভালোবাসা আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল যে আনতা মা'মান আহবাবতা, তুমি তাদের সাথেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ, আনতা মা'মান আহবাবতা। এই কথাটা শুনে আমরা অনেক খুশি হয়ে গেলাম। খুশি হয়ে কি এটা মনে করছি তাহলে তো অন্য কিছু আর করার দরকারই নেই, না নামাজের দরকার আছে, না রোজার দরকার আছে, না সৎকার দরকার আছে, কোনো আমল করতে হবে না। হাদিসে বলছে আল্লাহ রসুল, আমরা অবশ্যই সাহাবাদের মতো করে, যদিও বা আমরা দাবি করতে পারবো না যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের ভিতর থেকে সবাই মানে এই দাবিটার ক্ষেত্রে তো আমরা প্রতিযোগিতামূলকভাবে বলবো যে আমি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বুঝেন না মনে হয়? প্রত্যেকজন নিজের অবস্থান থেকে এই দাবিটা তো আমরা করব, এবং আমরা আসলেই তো ভালোবাসি, হয়তো সেটার বহিঃপ্রকাশটা আমাদের আমলের মাধ্যমে হয় না। তো এই হাদিসের মাধ্যমে কি আমরা এই সুযোগটা গ্রহণ করব যে তাহলে আমাদের মনে বেশি সদকা সালাত সোমের দরকার নাই, ভালোবাসা ভরপুর একটা অন্তর নিয়ে গেলেই অ্যাকর্ডিং টু হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো। এই আমাদের ভালোবাসা মাঝে মাঝে বছরে একবার মাহে রবিউল আউয়ালে আমরা বহিঃপ্রকাশ করব, বিভিন্ন ধরনের রসুলের উপলক্ষে খুশি এবং আনন্দ উৎসব করে, অথবা প্রতি রমজানে একবার তারাবি উৎসবের মাধ্যমে কোরআন শুনব, অথবা জুমাতে এসে এক এক সপ্তাহে জুমার নামাজ পড়ে যাব। একটুক আমল হলেও তো, কিন্তু রসুলের মহব্বত তো অন্তরে আছে, আল্লাহর মহব্বত তো অন্তরে আছে। আসলে কি তাই না? সাহাবাকে উৎসাহিত করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথাগুলো বলতেন। আসলেই তো প্রকৃত মহব্বত যিনি করেন, উনার কাছে যাকে মহব্বত করা হয়েছে তার দাবিটা কি? ঠিক না? আমি আমার সন্তানকে মহব্বত করি, তার মানে তাকে কি এতিমখানায় লালন পালন করে দিয়ে দিব? মহব্বত তো করি। আমার ওয়াইফকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি, তার মানে তার ভরণ পোষণের কোনো জিম্মেদারি আমি নিব না, ভালো তো বাসি। আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, তার মানে আপনার কোনো কথাই সে শুনবে না, আপনার নাফরমানি করবে, ভালো তো বাসে। এটা যাকে আমরা ভালোবাসি বলে বলি, সে এই ধরনের ভালোবাসা কি কেউ কামনা করবে? তো আমরা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, ভালোবাসার প্রকৃত অবস্থাটা কি হওয়া উচিত? যা কিছু আল্লাহ পছন্দ করেন তা করা, যা কিছু আল্লাহ অপছন্দ করেন তা ছেড়ে দেওয়া, সোজা কথা। যাই হোক, বলছিলাম কিয়ামত কখন সংগঠিত হবে। এভাবে সাহাবায়ে কেরাম রসুলের কাছে এরকম বিভিন্নভাবে প্রশ্ন করেছে। একজন এসে জিজ্ঞেস করলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কিয়ামত সংগঠিত হবে ইদা যুইআতিল আমানাতু, যখন আমানতের খেয়ানত করা হবে। এগুলো আলামত বলছি আর কি। যখন আমানতের কি করা হবে? খেয়ানত করা হবে, তখন কিয়ামত হবে। তো সাহাবাদের যুগে আমানতের খেয়ানত এটা অবিশ্বাস্য একটা কাজ তাদের জন্য, আমাদের বুঝে আসে না জিনিসগুলো। সাহাবাদের কাছে মিথ্যা কথাটা এটা অবিশ্বাস্য একটা জিনিস। সাহাবাদের নামাজ কজা করাটা ও সোসাইটিতে এটা আননোন একটা জিনিস। আমানতের আবার কিভাবে খেয়ানত হয়, মানে তাদের ধারণার বাইরের জিনিস এগুলো, বুঝাইতে পারছি? তৎকালীন যুগে বিচার ব্যবস্থায় যিনি সাক্ষী হন, উনি কখনো কোরআন শপথ করে সাক্ষী দিতেন না। কেননা তাদের ধারণা ছিল মুসলমান মানেই সে মিথ্যা বলতে পারে না। আজকালকার আদালতগুলোতে কোরআনের গায়ে হাত রেখে সাক্ষী দিয়েও মিথ্যা বলে। তো আমি যদি আসলেই মিথ্যাবাদী হই, তো কোরআনে হাত দেওয়া না দেওয়া আমার জন্য তো বরাবর। সেজন্য সাহাবা জিজ্ঞেস করলো, কাইফা ইয়াজাআতুহা, আমানতের খেয়ানত কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ? প্রশ্নটা করেছে। আমাদের যদি বলে আমানতের খেয়ানত করেছে, আমরা কি প্রশ্ন করব? আমরা তো জানি এগুলো দেখতে প্রতিদিন। কাইফা ইয়াজাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতের একটা সর্বোচ্চ উসুল সিস্টেম বলে দিয়েছেন।
খেয়ানত করার ছোট ছোট অনেক পদ্ধতি আছে, কিন্তু যেটা আসল কারণ, আমানতের খেয়ানত করার আসল যে কারণটা, সেটাতে তিনি হাত দিয়েছেন। তিনি বলছেন, ইদা উসিদাতিল আমরু গয়রে আহলিহি ফান্তাজির সা, যখন শাসন ক্ষমতা বা গুরুত্বপূর্ণ পদগুলো অযোগ্য মানুষের হাতে যাবে, তখন মনে করো কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো অযোগ্য মানুষের হাতে যাবে, উসিদাতিল আমরু, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কি? সরকার প্রধানের পদ। বর্তমান মুসলিম বিশ্বে যে সমস্ত, অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত সরকার প্রধানরা আপনারা দেখছেন, তাদের দিকে দেখলেই তো হাদিসটা অনুযায়ী মনে হয় যে কিয়ামত খুব কাছাইছে, ঠিক না? উসিদাতিল আমানাতু। গত 4 বছরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি একটা আলোচনাতে বলেছিলাম, পৃথিবীতে 3টা দেশকে তিনটা কারণে মানুষ, ওই দেশগুলোর আলাদা একটা স্বকীয়তা আছে। 3টা দেশের 3টা কারণে আলাদা স্বকীয়তা আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সৌদি আরব শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বের একটা ফোকাস সেখানে থাকে, তীর্থস্থান। আর সমৃদ্ধি এবং নেতৃত্বের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, আর জনসংখ্যা এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ইন্ডিয়া, যেখানে ওটাকে বলা হয় যে সবচেয়ে বেশি জনসংখ্যা সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ। এই 3টা দেশ বিশ্বের বিভিন্নভাবে, বিভিন্ন পারপাসে বিশ্বের মানুষের কাছে সমৃদ্ধি পরিচিত দেশ। এবং এই 3টা জায়গাতে গত 4 বছর যেই রাষ্ট্রপ্রধানগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, 3টাই অযোগ্য। বুঝাতে পারি নাই? সৌদি আরবের মতো রাষ্ট্র পুরা মুসলিম বিশ্বকে কন্ট্রোল করে, বা পুরা মুসলিম বিশ্বের ফোকাসটা থাকে সেখানে। তার যে রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, MBS, তার চেয়ে বড় খায়েন তো আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। খেয়ানত মানে শুধু কি টাকা মেরে দেওয়া? তাহজিব তামাদ্দুন থেকে শুরু করে, ধর্মীয় অনুভূতি শুরু করে, জাতীয় কালচার থেকে শুরু করে সব কিছুতেই তো সে খেয়ানত করেছে। এরপরে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের লাস্ট সদ্য বিদায়ী প্রেসিডেন্ট, মাঝে মাঝে আমার নিজের ভিতরে আশ্চর্য লাগে যে 33 কোটি জনগণের ভিতরে এর চেয়ে ভালো মানুষ কি তার চোখে পড়েনি মানুষের? এটা আমার একটা মাঝে মাঝে মনে হয় আর কি, যে মানুষটা 4 বছরে 20,000 মিথ্যা কথা বলেছে, অ্যাকর্ডিং টু মিডিয়া। এই একটা মানুষ, অর্থাৎ সামান্য একটা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও মানুষের ভিতরে যেই মিনিমাম চারিত্রিক লেভেল হওয়া উচিত, তার একটাও তার কাছে নাই। যেমন নারী লোভী, নারী লিপ্সা, তেমনি অসৎ, তেমনি ডিসঅনেস্ট, তেমনি হিংসুটে, তেমনি দাম্ভিক এবং অশিক্ষিত। এই দেশের অবস্থা অনুযায়ী অশিক্ষিত। এখানে তো স্কুল সবাই পাশ করে, এটাকে শিক্ষা বলে না এই দেশে। তো নন অফ কোয়ালিটি, নট এ সিঙ্গেল কোয়ালিটি এই মানুষটার ছিল একটা রাষ্ট্র পরিচালনা, তাও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো। এরপরে আপনি যান ইন্ডিয়াতে, মোদি, সেম থিং। তাহলে কিয়ামতের আলামতের পরিস্ফুটিত হওয়ার জন্য এর চেয়ে বড় পরিবেশ পরিস্থিতি তো আর লাগে না। কথা বুঝাইতে পারছি আমি? এবং এটা তো আমি রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের ক্ষেত্রে বলেছি। এবার আপনি প্রশাসনিক দায়িত্বগুলো দেখেন। আমাদের দেশের মতো দেশকে এক্সাম্পল দিতে গেলে ভালো লাগে আর কি। আমরা অনেক কিছু জানি, অন্য দেশ সম্পর্কে জানি না। প্রধানমন্ত্রী থেকে নিয়ে ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার পর্যন্ত কোনো একটা জায়গাতে অধিকাংশ ক্ষেত্রে অযোগ্য মানুষ বসে আছে। তা আমি মাঝে মাঝে বলি, কিয়ামতের ছোট ছোট আলামত, অর্থাৎ যেগুলোর সাথে মানুষের চারিত্রিকতার সম্পর্ক, এরকম সমস্ত ছোট আলামত যদি একসাথে দেখতে চাও, তাহলে বাংলাদেশে যাও। বুঝেন নাই? সবগুলো একসাথে যেন আল্লাহ ওই
ওই ভূমিটাতে দিয়েছে যেখানে 95% মানুষ মুসলমান। তাহলে কিয়ামত তখন সংগঠিত হবে। ফান্তাজিরিস সাআ, তোমরা কিয়ামতের জন্য ধৈর্য ধারণ করো, ইন্তজার করো। এটাই ছিল কিয়ামত সম্পর্কে আমাদের এর চেয়ে বেশি ধারণা আর আল্লাহ রাসূল দেন নাই, আরও বড় বড় আলামত আছে। তো সেজন্য বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামত হবে সেটাতে কোনো ধরনের ডাউট নেই। হওয়ার আগে এই সমস্ত আলামতগুলো যখন একে একে সংগঠিত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আচ্ছা, তো কিয়ামতের আলোচনা করতে গিয়ে আল্লাহ আরও এগিয়ে বলছেন যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কিয়ামত সংগঠিত হবে সেটার ভিতর যেমন কোনো ডাউট নেই, কিয়ামত সংগঠিত হওয়ার ক্ষেত্রে কি কি ঘটনা আসবে তার ভিতর একটা হলো কি, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে সমাগত হবে। যেদিন সিংহায় যেদিন ফুঁক দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে সমাগত হবে। আচ্ছা, এটা হলো দ্বিতীয় সিংহা, দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে সেটার কথা আল্লাহ বলছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, এখানে যেমন বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথমবার যখন ফুঁক দেওয়া হবে আসমান এবং জমিন সহ তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল সুম্মা নুফিখা ফিহি উখরা, যখন দ্বিতীয়বার আবার ফুঁক দিবে ফাইজাহুম কিয়ামু ইয়ানজুরুন, সমস্ত ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো বিশেষ করে মানব তারা আবার জীবিত হয়ে কবর থেকে উঠবে। এই দ্বিতীয় ফুকের কথাটা এখানে বলা হচ্ছে, যেগুলো অন্য আয়াতে এভাবে বলেছেন আল্লাহ, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আচ্ছা, তখন বিচারের দিন মানে কিয়ামত নির্দিষ্ট সময়ে আসবে এবং এই বিশ্বটা বিলুপ্ত হয়ে যাবে। এমনভাবে বিলুপ্ত হবে প্রথম ফুকের পরে, আল্লাহ পবিত্র কোরআনে সূরা রহমানে বলছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু সেদিন বিলুপ্ত হবে, ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাকি থাকবেন। তাহলে আমরা জানি আল্লাহ ছাড়া সব কিছুই আল্লাহর সৃষ্টি, পৃথিবীতে আল্লাহ ছাড়া সব কিছুই আল্লাহ খালেক, সমস্ত কিছু মাসাওয়াল্লাহ মখলুক। তাহলে কিয়ামত মানে হলো আল্লাহ ব্যতীত সমস্ত কিছু কি হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এখন এই প্রথমবার যে সিংহায় ফুঁক দিবে, আমি বলেছি অ্যালার্ম সেট করা আছে, এটা অটোমেটিক বেজে উঠবে। এই অ্যালার্মটা ধরে আছেন কে? আমাদের অ্যালার্মও তো ডিভাইসে ধরে থাকে নাকি, মোবাইলে অ্যালার্ম দিলেন, এখন আপনি ঘুমিয়ে গেলেন, আপনাকে অ্যালার্ম জাগিয়ে দিল, অ্যালার্মটা তো অটোমেটিক, চার্জ থাকলে তো অটোমেটিক বাজবে নাকি। এই অ্যালার্মটা ধরে আছে ইসরাফিল আলাইহিস সালাম, তিনি এভাবে সেট করে দেওয়া আছে প্রথমটা কখন বাজবে, দ্বিতীয়টা কখন বাজবে। আমাদের এখানে অ্যালার্ম কয়েক ঘন্টা পর পর কয়েকটা দেওয়া যায় না? আচ্ছা, এই দুই অ্যালার্মের মাঝখানের সময়টা কতটুকু? জাস্ট কিউরিসিটি, এটা তো সবার, কতগুলো হাদিসে এসেছে, কিছু মানুষের ভিতরেও কিউরিসিটি থাকে। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, এই কথাটা রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা এসেছে মুসলিমের, তিনি বলছেন মা বাইনান নফখাতাইনি আরবাউন, দুই ফুকের মাঝখানে সময়টা হচ্ছে 40। দুই ফুকের মাঝখানে সময়টা হচ্ছে, হযরত আবু হুরায়রা বলছেন দুই ফুকের মাঝখানে আল্লাহ রসুল বলেছেন সময়টা হচ্ছে 40। সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া আবা হুরায়রা আরবাউনা ইয়াউমান, 40 মানে কি 40 দিন?
কল আবাইতু, বলছে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি জানি না বা বলবো না। তারপর জিজ্ঞেস করলো আর বাউনা শাহরান, এটা কি 40 মাস? আল্লাহ রসুল বলল তাই আমি জানি না অথবা আমি বলবো না, আবাইতু শব্দ এসেছে। তারপর জিজ্ঞেস করলো আর বাউনা সনা, 40 বছর? উত্তর তাই। তাহলে এটা একটা রহস্য রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের কাছে প্রশ্ন, অ্যাকর্ডিং টু হাদিসে জিবরাইল, আপনারা যদি বুঝে থাকেন এই কথাটা কি আল্লাহ রসুল জানেন, বলেননি, না আসলে জানেন না? এটাই আমাকে মানে এই জিনিসটাকে পয়েন্ট আউট করার জন্য আমি কথাটা জিজ্ঞেস করলাম। আমাদের ধারণা হলো রসুল সব জানে, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না শব্দটা ব্যবহার করতে আমাদের একটু, বুঝেন না এমন কথা? আল্লাহ রসুল জানেন না এই কথাটা ব্যবহার করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন মাল মসউলু আ'লামু মিনাস সায়েল। উনি সরাসরি বলে দিয়েছেন যে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানেন না। তাহলে একটা জিনিস না জানা বলাটা দুর্বলতা নয়। তিনি যুগের রসুল হয়েও যদি বলতে পারেন যে যা কিছু আমাকে বলা হয়েছে সেগুলোই আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বা রসুলকে উদ্দেশ্য করে বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আমরা যে জ্ঞানের বাহাদুরি করি আমাদেরকে খুব অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। তো যা কিছু আল্লাহ রসুল জেনেছেন সব কিছুই জানিয়ে গেছেন, যা কিছু জেনেছেন সব কিছু জানিয়ে গেছেন। কিছু কিছু রহস্যাবৃত জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানাননি, হতে পারেন এরকম। আচ্ছা, কিন্তু এরপরে মানে আরবাউন 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে, এটা হলো মানে স্পেসিফিক কোনো কোন 40 বলে নাই। কিন্তু এরপরে যেটা বলেছে সেটা কি, সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন, 40 দিন হোক, 40 মাস হোক, 40 বছর হোক, একটা সময় পার হওয়ার পর যেটার হিসাবটা 40 হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে অসম্ভব বৃষ্টি বর্ষণ করবেন, ভারী ধারা বর্ষণ করবেন জমিনের উপরে। আচ্ছা, এরপর কি হবে? আচ্ছা, এখন এর আগের কথাটা বলি, সেটা হলো মানুষ তখন এই প্রথমবার ফুঁক দেওয়ার পর যখন সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই তখন মানুষের শরীরের মাংস শুকিয়ে যাবে, মাংস নয় শুধু হাড্ডি শুকিয়ে যাবে, শুকাবে না শুধু, সেটা রেজা রেজা হয়ে যাবে, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, বালুকণায় পরিণত হবে। কিন্তু মানুষের শরীরের নির্দিষ্ট একটা হাড্ডির অংশ মাটি খেতে পারবে না, মানুষের শরীরের নির্দিষ্ট একটা অংশ মাটি খেতে পারবে না, সেটা মাটির সাথে থেকে যাবে। এই কথাটাই হাদিসে এসেছে। আমি হাদিস যেটা পড়েছি সেটা অ্যাডভান্স হওয়ার আগে এই কথাটা বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বিভিন্নভাবে এসেছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন আবু দাউদের উদ্ধৃতি দিয়ে যে কুল্লু ইবনে আদম তাকুলুল আরদু, প্রত্যেকটা মানব সন্তানকে মাটি খেয়ে ফেলবে, ইল্লা আজাবুজ জাম্বি, কিন্তু আজাবুজ্জম নামক একটা হাড্ডির অংশ মাটি খেতে পারবে না। এটা আবার কি দেখেন, আমাদের যে ব্যাকবোনটা আছে মেরুদণ্ড, আপনারা অনেক সময় কঙ্কাল দেখেছেন, মেরুদণ্ডতে এসে এই হাড্ডিটা জয়েন করে দুটা পা বের হয়ে গেছে, অর্থাৎ দুটা পা আর উপরের অংশের জয়নিংয়ে যে মেরুদণ্ডটার অংশ আছে, অংশের নিচের অংশটাকে বলা হয় আজাবুজ্জাম্ব। এই জিনিসটা মেটে খেতে পারে না, যেটা 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, বিজ্ঞানীরা সেটা আজকে প্রমাণ পেয়েছেন। অর্থাৎ মানুষের সমস্ত কিছু মাটি খেয়ে ফেলবে, কিন্তু এই সামান্য হাড্ডির অংশটা যেটাকে আজমুজ্জম বলছে, আজবুজ্জম, সেটা খেতে পারবে না। তো সেখান থেকে কি হবে, মিনহু খলাকা ওয়াফিহি ইয়ারকাব। এবার আসেন
আরেকটি হাদিসে বলি যে বলা হচ্ছে ফায়াম বিতুন, আগের হাদিসে চলে এসেছি, খেয়াল রাখবেন কথা। অর্থাৎ প্রচণ্ড রকম যখন বৃষ্টি বর্ষণ করবে তখন ওই মাটি থেকে মানুষ উৎপন্ন হবে। ইয়াম বিতুন মানে কি? উৎপন্ন হওয়া। আচ্ছা, বীচি কি আগে থেকেই মাটিতে থাকে না বপন করতে হয়? বপন করতে হয়। বীচিটাক থেকে যে গাছটা বের হয় সেটা তো মাটির উর্বরতার কারণে বের হয় নাকি? আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা গাছ যেমন আল্লাহ সৃষ্টি করেছেন একটা বীচি থেকে, এই মানুষটাকেও আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মেরুদণ্ডে লুকিয়ে থাকা একটা বীচি থেকে। সেজন্য ইউম বিতুন শব্দ এসেছে, কামা ইয়াম বিতুল বাকাল। আল্লাহ রসুল বলছেন যেভাবে গাছের চারা উৎপন্ন হয় সেভাবে মানুষ ওই বৃষ্টির পানি দ্বারা সেখান থেকে উৎপন্ন হবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমরা বীজ বপন করে রাতের বেলা তো চলে আসি, কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে সকালবেলা দেখে ওখানে মানুষ যখন 40 বছর বা 40,000 বছর যাই হোক, প্রথম ফুক দেওয়ার পর দ্বিতীয় ফুক দেওয়ার আগের অবস্থাটা এমন হবে সমস্ত মানুষ মাটির সাথে মিশে যাবে কিন্তু বীচিটা থেকে যাবে। যখন আল্লাহ লম্বা সময় ধরে বর্ষণ করবেন সেই বীচি থেকে আবার মানুষ, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামু ইয়ানজুরুন। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রসুল বলছেন কামা ইয়ামবিতুল বাকাল লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইউবলা। ইনসানের কোনো কিছুই থাকবে না, শুধু একটা হাড্ডি থাকবে, সেটা কি? লা আজমান ওয়াহিদান ওয়া হুয়া আজাবুজ্জাম। মেরুদণ্ডের নিচের অংশের এই হাড্ডিটাকে আমি বলছি আজাবুজ্জাম। এখান থেকে ওয়ামিনহু ইয়ারকাব, এখান থেকে আবার সুসংগঠিত হবে মানুষের দেহ। ইয়ারকাবুল হলকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা, তারা দলবদ্ধ হয়ে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারা দলবদ্ধ হয়ে কি করতে আসতে থাকবে। এরপরে যখন ফায়াম বিতুন হবে, এরপরে পবিত্র কোরআন ধারাবাহিক আলোচনা করেছেন ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন কবর বিদীর্ণ হয়ে যাবে। কবর বিদীর্ণ হয়ে তারা উঠতে থাকবে, উঠতে থাকে কোথায় যাবে? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বীচের কথা বলেছি সেটাও হাদিসে তিনি এক্সাম্পল দিয়েছেন। তিনি বলছেন ইয়াকুলু তুরাবু কুল্লু শাইইন মিনাল ইনসান ইল্লা আজাবু জামবি কিলা ওয়া মিসলু মা হুয়া ইয়া রাসূলুল্লাহ। এই আজাবুজ্জাম নামক যে হাড্ডির কথাটা বলছেন এটা কিসের মতো হবে? সাহাবারা প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সোজা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা মিসলু হাব্বাতিন খারদালিন মিনহু, এটা ছোট বিচির মতো, বিচির দানার মতো হবে। আমার কথা বুঝতে পেরেছেন? শস্য দানার মতো হবে। তাহলে এবার আমি এই আয়াতগুলো বা হাদিসগুলো যখন সামনে রাখলাম, আমার ভিতরে একটা জিনিস বুঝে আসলো যে মানুষ হচ্ছে এই গাছপালার মতোরই একটা সৃষ্টি, কিন্তু মানুষটা হচ্ছে একটু উন্নত জাতের সৃষ্টি। আমরা তো অনেক কিছু নিজেকে অনেক বড় মনে করি। গাছের দিকে যদি তাকান, গাছের উঠানোর প্রক্রিয়া এবং গাছ বড় হওয়ার প্রক্রিয়া সমস্ত কিছু তো মানুষের সাথে মিল আছে, সেটা তো হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। যদিও বা আমাদের আশাটা পৃথিবীতে অন্য রাস্তা দিয়ে, বাকি আল্লাহ যখন পুনরুজ্জীবিত করবেন তখন আবার ওই সিমিলারিটা আমাদের দেখতে পাবো, আমরাও গাছের মতো উঠে দাঁড়াবো। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা দেখি আসল কথায় ফিরে যায়। সেটা হলো আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, অর্থাৎ মানুষ কি দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে আসতে থাকবে। দলে দলে সমাগত হবে। এবার আমরা দেখি সমাগত যে হবে, মুফাসসিরিনরা সেটারও একটা ব্যাখ্যা করেছেন যে মানুষ কিভাবে সেখানে সমবেত হবে। বলা হচ্ছে দ্বিতীয় ফুৎকারের সাথে যখন মানুষ পুনরায় জীবিত হবে
জীবিত হয়ে সূরা ইয়াসিনে বলেছে কবর থেকে বিদীর্ণ হয়ে যখন দাঁড়াবে তখন মানুষ যে কথাটা বলবে সেই সংলাপটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। চিত্রনাট্য একজন লিখে আরেকজন সংলাপ লেখে না? চিত্রনাট্যর লেখকও আল্লাহ, সংলাপের রচয়িতাকে। সূরা ইয়াসিনে বলছেন মাম বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মাম বাআসানা মিন মারকাদিনা, আমরা এই শয়নস্থল থেকে কে আমাদেরকে তুললো? এখন তো ঘুমিয়েছিলাম, এই শয়নস্থল থেকে কে আমাদেরকে তুললো? তারা যখন উঠবে দিক বিদিক দেখবে, কোন দিকে যাবে বুঝতে পারবে না, তখন একটা নির্দিষ্ট জায়গা থেকে তাদেরকে গাইড করা হবে, তখন তারা দলবদ্ধভাবে সেদিকে যেতে থাকবে। এই যে দলবদ্ধভাবে সমাগত হবে, সেখানে এই সময় বিশ্বের পূর্ববর্তী এবং পরবর্তী সব মানুষ দলে দলে উত্থিত হবে, উপস্থিত হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ 3 দলে বিভক্ত হবে। একদল অত্যন্ত শানদার পোশাক পরিহিত অবস্থায় সওয়ারিতে সওয়ার হয়ে আসবে, আরেক দল পায়ে হেঁটে আগমন করবে, তৃতীয় দলকে উপর অবস্থায় পায়ে ধরে টেনে আনা হবে। তাহলে অ্যাকর্ডিং টু হাদিস আমরা প্রথম দিককার যে দলবদ্ধভাবে সমাগত হওয়ার ব্যাপারটা জানলাম, 3 দলে বিভক্ত হয়ে আসবে। এটা তাফসিরে মাজাহারিতেও এই হাদিসটা উদ্ধৃত করা হয়েছে। কোনো কোনো রাওয়ায়াতে আছে 10 দলে বিভক্ত হবে, আমি সবগুলো আপনাদের সামনে রাখছি। আবার আরেকটা যেটা ইন্টারেস্টিং সেটা হলো প্রত্যেকটা দল নিজ নিজ কর্ম চরিত্রের দিকে দৃষ্টি দিয়ে দলবদ্ধ হয়ে যাবে। এটার একটা এক্সাম্পল হলো যেমন সিদ্দিকিনদের একটা দল হবে, সোহাদাদের একটা দল হবে, সালিহিনদের একটা দল হবে। বুঝতে পারছি? ঠিক তদ্রূপভাবে কাফেরদের ভিতরে কাফেরদের অপরাধ বেসিক একটা, তারা কাফের, কিন্তু কাফেরদের ভিতরেও অপরাধী নেই। আমার কথা বুঝেন নাই? কাফেরদের একটা সিমিলার বেসিক অপরাধ হলো তারা আল্লাহর সাথে শিরিক করে, মানে না। কিন্তু তার ভিতরেও এমন কাফেরও আছে কোনোদিন জানা করেনি, কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন আপনার দুর্নীতি করেনি, ঠিক না? তো সেখানেও তো অপরাধের ভিন্নতা আছে। তো তাদের ভিতরে দলবদ্ধ হওয়া মানে ব্যভিচারীর দল আলাদা, জালেমের দল আলাদা, সুদখোরের দল আলাদা, মানুষকে কষ্ট দেওয়ার দল আলাদা, হত্যাকারী আলাদা। বুঝতে পারছি? এবং আপনি দেখেন বেহেশতে যেমন নাকি তবকা আছে, 8টা বেহেশত আছে না? আল্লাহ রসুল বলছেন তোমরা চাইলে জান্নাতুল ফেরদৌস চাও, যেটা ভিআইপি, ভিভিআইপি। তো মানুষের কর্মের কারণে বেহেশতের পুরস্কারটাও কি হবে? বিভিন্ন ধাপে হবে। ঠিক তদ্রূপভাবে আযাবটাও কিন্তু কর্মের পরিধি অনুযায়ী দিবে, কেউ কম পাবে, কেউ বেশি পাবে। প্রত্যেকটা বড় বড় অপরাধের জন্য একটা আযাবের ব্যবস্থা আছে। কেউ কোনোদিন ব্যভিচার করেনি, কাফের হয়ে জাহান্নামে গেলেও তাকে ব্যভিচারের শাস্তি দেওয়া হবে না। বুঝাইতে পারছি? ব্যভিচারের শাস্তি ব্যভিচারের জন্য। এবার বুঝাইতে পারছি? সেক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের সময় উঠার সময়ও তারা বিভিন্ন রাওয়ায়েতে বলেছেন, কোনো একটা রাওয়ায়েত মানে বিপরীতধর্মী না, একটু অবস্থান ভেদে এরকম হতে পারে। প্রথমে 3 দল, পরে আবার 10 দলে ভাগ করবে, পরে আবার আলাদা করবে। বুঝেন না আমার কথা? আমরা দেখি না কোনো একটা লার্জ একটা গ্রুপ থেকে কিছু মানুষ যখন বেছে দিই, তখন মানুষকে আগে আলাদা আলাদা গ্রুপে বিভিন্নভাবে আনি। আল্লাহর নিজামে আল্লাহ সেটা করবেন। আচ্ছা, এবার আমরা দেখি আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি তা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমানকে খুলে দেওয়া হবে এবং সেখানে অসংখ্য দরজা সৃষ্টি হবে। আসমানকে খুলে দেওয়া হবে এবং আসমানে অসংখ্য কি হবে? দরজা সৃষ্টি হবে। আচ্ছা, আসমানে দরজা সৃষ্টি হওয়াটা, এর আগে বলেছেন আমি আসমানকে মজবুতভাবে তোমাদের উপরে বানিয়েছি। তাহলে আমি তখনই বলেছি যে 7 স্টেপে 7টা ধাপ আছে আসমানের। কিন্তু কিয়ামত যখন আসমানের নিচে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সূরা মুরসালাতে এর একটা ব্যাখ্যা করেছেন ওয়া ইজাস সামাউ ফুরিজাত। এখানে বলা হচ্ছে যখন আসমানগুলোতে ছিদ্র হবে। এখানে বলা হচ্ছে ফুতিহাতিস সামাউ
ফাকানাত, আসমানকে খুলে দেওয়া হবে, সেখানে অসংখ্য পরিমাণ দরজা হবে, ছিদ্রগুলো দরজার মতো হবে। আচ্ছা, যাই হোক, এখন এই আসমানের দরজা যেগুলো আল্লাহ খুলে দিবেন, সেখানে আমরা মেরাজের হাদিসে কি দেখেছি? আসমানে যে দরজা আছে সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজ গমনের হাদিসে প্রমাণিত, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে জিবরাইল পারমিশন চাইল আসমানের দরজা খুলে দেওয়ার জন্য। তো ফেরেশতারা জিজ্ঞাসা করলো যে তোমার সাথে উনি কে? বলো আমার সাথে ইনি আল্লাহ রসুল মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। ফেরেশতারা জিজ্ঞেস করলো ওনার আসার কি পারমিশন আছে? কারণ সফটওয়্যার তো ওখানে ওটাই দিছে, ঠিক না? যা ক্লিক করবেন তাই বলবে। তো বলছে হ্যাঁ পারমিশন আছে। তারপর আল্লাহকে আল্লাহ রসুলকে ঢুকতে দিল। এভাবে সপ্তম আসমানকে ক্রস করার সময় আসমানের যে দারোয়ানগুলো ছিল তাদের কাছ থেকে পারমিশন নিয়ে দরজা খুলতে হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আসমানে দরজা আছে, অদৃশ্য দরজা, কিন্তু কিয়ামতের সময় এই দরজার সংখ্যা অসংখ্য হয়ে যাবে, খুলে দেওয়া হবে। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এখন আমরা দেখি এই আসমানের দরজা খুলে যখন, কথার ধারাবাহিকতা ঠিক রাখেন, যখন নাকি সমগত হবে সবাই দলে দলে, এখন আমাদের ধারণা দলবদ্ধভাবে সমাবেত হয়ে কবর থেকে উঠে আমরা কি আসমানে চলে যাব? অনেকের ধারণা হলো কিয়ামতের কথা বললে আমরা আসমানের দিকে দেখি, মনে হয় কিয়ামতটা আসমানে সংগঠিত হবে। আসলে না, কিয়ামত সংগঠিত হবে জমিনে। হাসরের ময়দানটা এটা একটা জাস্ট ডেকোরেশন। আমি বলেছি একটা স্টেজকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যখন সেখানে নাটক হবে নাটকের মতো মঞ্চ সাজাবেন, যখন সেখানে মজলিস হবে মজলিসের মতো মঞ্চ সাজাবেন, ঠিক না? সেট চেঞ্জ করে ফেলা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনকে তিনি সমতল করেছেন। এখানে যখন যেভাবে তিনি চান সেভাবে ডেকোরেশন করতে পারেন। এখন আপনারা অনেক সময় দেখেছেন বিভিন্ন বড় বড় ফাংশানে পর্দা উঠার সাথে সাথে উপর থেকে একটা জিনিস নেমে আসে, দেখেছেন কিনা জানি না। লাইভ প্রোগ্রামগুলোতে বড় বড়, সেটা সেলিব্রিটিদের প্রোগ্রাম হোক বা কোনো প্রোগ্রাম হোক, মানে যিনি পরিবেশন করবেন উনি উপর থেকে নেমে আসে, দেখি না আমরা? তা আল্লাহ বলছেন দেখেন, মানে মানুষের এই কর্মকাণ্ডগুলোর বাস্তবতার সাথে মিল রেখেই তো আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। সূরা ফজরে আল্লাহ বলছেন এই যে আকাশ থেকে আসমানের দরজা যে বিদীর্ণ হয়ে যাবে, সেই দরজাগুলো যখন খুলবে তখন থেকে মানে সারিবদ্ধভাবে ফেরেশতারা জমিনে নেমে আসবে। শুধু কি ফেরেশতারা, ওয়াজা রব্বুকা, তোমার প্রতিপালক এবং ফেরেশতাদের দল সারিবদ্ধভাবে জমিনে নেমে আসবে, নুজুলে বাড়ি তালা হবে। এখন এটা শুনতে একটু কেমন জানি লাগলো, আল্লাহ নেমে আসবেন আদালতে। পুরো আদালত বিচারকের কাছে যায় না বিচারক আদালতে আসে? মানে পুরা বাদী বিবাদী এবং যারা আছে সব মিলিয়ে তো আর আদালত মানে বিচারকের বাসায় যায় না, না? বিচার যেখানে অনুষ্ঠিত হবে সেখানেই তো বিচারক আসে না? তো সেখানে এখন বিচারকের সাথে বিচারকের অ্যাসিস্ট্যান্টও আসে না, মুহুরি আসে, তারপরে পেশকার আসে। ফেরেশতারা হচ্ছে আল্লাহর সেই ধরনের ফোর্স। কিয়ামতের এই মানে মহান এই বিচার দিবসটা সংগঠিত করার জন্য আল্লাহ তার ফোর্সগুলোকে ব্যবহার করবে। বুঝতে পারছি? তো ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, তোমার প্রতিপালক এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে নিচে নামবে। এখন আল্লাহ যে নুজুল যে আল্লাহর হয় সেটা আমরা অন্য হাদিসেও দেখতে পাই। যেমন নাকি প্রতি রাতে মধ্যরাতে ফজরের আগের সময় আল্লাহ প্রথম আসমানে নুজুল হন। লাইলাতুন নিসফু মিন শাবান এবং লাইলাতুল কদর সম্পর্কে আমরা যেগুলো হাদিস শুনেছি, সেখানে কি শুনেছি? আল্লাহ তখন প্রথম আসমানের দিকে অবতরণ করেন। এখন এখানে আপনি কথা বলতে পারেন বা আমরা আল্লাহর এই অবতরণটা কিভাবে হয় সেটা আমরা জানি না। বুঝতে পারছি? ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই আয়াতের মুতাশাবিহাত অর্থাৎ যেগুলো রহস্যপূর্ণ যে সমস্ত কথাগুলো, সেগুলো রহস্য আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা বিশ্বাস আমাদের আছে যে কিয়ামত দিবসে বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ জমিনে নেমে আসবেন। আমার কথা বুঝতে পেরেছেন?
এবং তখন আসমান এবং জমিনের মাঝখানে তো কোনো পর্দা থাকবে না, পুরো জিনিসটাই হয়তো খুলে দিবে। যেভাবেই হোক আল্লাহ সেটা পবিত্র কোরআনে আমাদেরকে জানাচ্ছেন। তাহলে এবার বুঝতে পেরেছি আমরা যে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আমরা সেখানে যাব না, আবার বলছি, বরং এই জমিনটাকেই তিনি কি বানাবেন? বিচার কার্যের জন্য হাসরের ময়দান বানাবেন। এবার আমরা পরের আয়াতে যাই। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। পর্বতমালা চালিত হয়ে কি হয়ে যাবে? মরীচিকা হয়ে যাবে। এর আগে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, মনে আছে? পাহাড়কে আমি প্যারেকের মতো করে ভূমিটাকে আমি সমতলভাবে ধরে রেখেছি। এখন আমি যদি একটা কাঠের টেবিলকে যদি আমি পার্ট টু পার্ট খুলতে চাই, প্রথমে কি করব? প্যারেকগুলো তুলে ফেলবো, তারপর দেখবেন সেটা অটোমেটিক যার যার অবস্থা থেকে সরে গেছে না? তো আল্লাহ বলছেন ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন পর্বতগুলোকে তোমরা যেভাবে দেখছো মনে হচ্ছে এগুলো অনেক মজবুত এবং অনেক স্ট্রেংথ, কিন্তু যখন এই ফুক দেওয়া হবে ওয়াহিয়া তামুররু মাররা সাহাব, সেগুলো মেঘমালার মতো চলতে থাকবে। এক জায়গায় বলেছে এগুলো তুলোধুনার মতো, অর্থাৎ ধুনিত তুলার মতো উঠতে থাকবে। তাহলে আমরা যারা ফ্লাইটে করে মেঘের উপর দিয়ে যখন যাই তখন মেঘগুলো দেখি না নিচে, সেখানে বাধাহীনভাবে তারা চলাচল করে, কিন্তু মেঘের তো একটা ওজন আছে। কিন্তু এই পাহাড় ফেটে যখন মরীচিকা হয়ে যাবে, মরীচিকা মানে মরীচিকা বোঝাচ্ছে এগুলো মানে ধুনিত তুলার মতো উড়ে যখন সেগুলো বালির রেজায় পরিণত হবে, সেগুলো পরিণত হয়ে জমিনকে সমতল করে দিবে মাটিগুলো। তখন আপনি দেখবেন মরুভূমিতে দূর থেকে দেখলে মরীচিকার মতো মনে হয়, সেজন্য মরীচিকা শব্দ বলেছে। বুঝাইতে পারছি? মানে মনে হয় দূর থেকে পানি, কিন্তু গেলে দেখে সেখানে বালি, এটাকে মরীচিকা বলা হচ্ছে। তা আল্লাহ বলছেন ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এবার পরকাল শেষ করার পর, বিচার আচার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য সতর্কবাণী করছেন যে পাহাড় তো অবস্থান থেকে বিচ্যুত হবে এবং অবস্থান থেকে সরে যাবে, সারাবা মানে চলে যাওয়া, স্থানচ্যুত হয়ে যাওয়া। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসদ শব্দের অর্থ বলা হয় ওই স্থানকে যে স্থানে বসে কেউ কারোর জন্য অপেক্ষা করে, এই স্থানকে মিরসদ বলে। বুঝতে পারছি? এখানে জাহান্নামের অর্থ হলো, এই জায়গাতে জাহান্নামের অর্থ হলো পুলসিরাত। এই জায়গাতে জাহান্নামের অর্থ হলো কি? পুলসিরাত। কেননা সওয়াবদাতা এবং শাস্তিদাতা উভয় প্রকার ফেরেশতারা এই জায়গাতে অপেক্ষা করবে। এটা হলো দ্য গেট অফ হেল। প্রত্যেক মানুষকে জান্নাতে যিনি যাবেন এই জাহান্নামের উপর দিয়েই যেতে হবে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে জান্নাতীদেরকে তার সওয়াবদাতা ফেরেশতারা তাদের ঠিকানা অনুযায়ী জান্নাতে পৌঁছানো সাহায্য করবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের পুলের উপরে পরিদর্শক ফেরেশতাদের চৌকি থাকবে, যেটাকে আমরা ইমিগ্রেশন বলতে পারি। বুঝতে পারছি? যার কাছে জান্নাতের ছাড়পত্র থাকবে তাকে অগ্রযাত্রা দেওয়া হবে। তো যার কাছে পাসপোর্ট থাকবে, পাসপোর্টে ভিসা থাকবে, তাকে যেতে দিতে হবে। যার কাছে থাকবে না তাকে, এই যে কথাটা আমি বলেছি এটার একটা হাদিস শুনেন। বলা হচ্ছে আতা ইবনে ইয়াসার আন সালমান রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ইল্লা বিজাওয়াজিন। জাওয়াজ মানে পাসপোর্ট, ছাড়পত্র। কোনো ব্যক্তি জান্নাতে দাখিল হতে পারবে না যদি তার কাছে ছাড়পত্র না থাকে। এই ছাড়পত্রটা কি আরেক হাদিসে বলেছে, বলা হচ্ছে ইউতিল মুমিনু ইন্নাল্লাহ তাআলা ইউতিল মুমিনু জাওয়াজান। আচ্ছা, যাকে আমেরিকাতে আনা হবে ইমিগ্রেশন অফিসার তাকেই তো ভিসা দিবে নাকি? আল্লাহ যাকে জান্নাতে নিতে চাইবেন বা পাস তো না, আসলে আমরা যদি পাস করবো না, আল্লাহ পাস করাই দিবেন। এটা মনে রাখেন। আবার আমরা নিজের যোগ্যতায় পাস, আল্লাহ রহম করে পাস করাই দিবেন যাকে, তাকে
জান্নাতের ছাড়পত্র দিবেন। জান্নাতের ছাড়পত্র জাওয়াজান আলা সিরাত, অর্থাৎ ইমিগ্রেশন গেটে পলসিরাতে জান্নাতের ছাড়পত্র দিবেন। ছাড়পত্রটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, হাজা কিতাবুম মিনাল্লাহিল আজিজিল হাকিম লি ফুলান ইবনে ফুলান উদখুলুল জান্নাতা আলিয়াতুন কুতুবুহা দানিয়া। তা লিখে দেওয়া হবে আল্লাহর এই বিসমিল্লাটা, এবং নাম লিখে দেওয়া হবে এটা অমুকের সন্তান অমুক, তাকে যেতে দেওয়া হোক। যদিও বা সনদান হাদিসটা দুর্বল, কিন্তু এইসব ক্ষেত্রে হাদিসগুলো আমাদের সামনে রেখে আমরা কিছু আর্ন করতে পারি। কথা বুঝাইতে পারছি আমি? তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতকে পার করে আমাদেরকে যেতে হবে। সেজন্য বলা হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখানে জাহান্নাম মানি জান্নাতের প্রবেশপথে জাহান্নামের উপর যে পুলসিরাত ইমিগ্রেশন চৌকি বসানো হবে, সেখানে অপেক্ষা করছে ফেরেশতারা। বুঝাইতে পারছি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। তাগিন শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এখানে সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বলছেন এটা সীমা লঙ্ঘনকারীদের জন্য ঠিকানা। এখানে মুশরিকিনদের জন্য ঠিকানা, মিথ্যারূপ করে তারা, তাদের জন্য ঠিকানা এভাবে বলা হয় নাই। কাফেরদের জন্য ঠিকানা বলা নাই, আল্লাহ বলছেন সীমা লঙ্ঘনকারীদের জন্য ঠিকানা। তো সেজন্য মুফাসসিরিনরা এখান থেকে ক্লু বের করেছেন। সেটা কি? সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী হচ্ছে কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরিক করে। ইন্না শিরকা লাজুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ। আর যিনি সবচেয়ে বড় অপরাধী তিনি সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। কিন্তু মুমিনের ভিতরেও সীমা লঙ্ঘনকারী আছে। আল্লাহর পর ঈমান আছে কিন্তু আল্লাহর কথা মানে না, কোরআনের কথা মানে না, এরও সীমা লঙ্ঘনকারী। নামাজ পড়ে না, সীমা লঙ্ঘনকারী। তাহলে বোঝা গেল এখানে শব্দটা ইন জেনারেল লাগা হয়েছে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য এটা একটা ঠিকানা। এমনও অনেক আছে যারা নামকা ওয়াস্তে মুসলিম, কিন্তু আসলে অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস তারা মুসলমান না। যেমন কাদিয়ানি, যেমন শিয়া, যারা ইসনা আশেরি শিয়া, যারা আমাদের আকীদার সাথে তাদের মিল নেই, এমন অনেকেই আছে। মুসলমানদের ভিতরেও নামকা ওয়াস্তে মুসলমান আছে, আসলে মুনাফিক। আল্লাহর হুকুম মানে না, মানতেও দেয় না, মানাতে চাইলে সমালোচনা করে। বুঝেন নাই? আল্লাহর হুকুম নিজেও মানে না, অন্যকে মানতে দেয় না, মানাতে চাইলে বিরোধিতা করে। তো এরাও আছে তাগিনের ভিতরে। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে থাকবে অনন্তকাল। অর্থাৎ জাহান্নাম যে ঠিকানাতে অপেক্ষা করছে সেখানে তারা অনন্তকাল থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, এরকম তর্জমাও করা যায়। এটা একটু লম্বা, তো আমি শুধুমাত্র এই জায়গাটা এখানে শেষ করতে চাচ্ছি, কথা লম্বা হয়ে যাচ্ছে। সেটা হলো জাহান্নামীদের জন্য যে জায়গায় তারা থাকবে, তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী থাকবে। অনেক লম্বা সময় বোঝানোর জন্য শব্দ আহকাবা এসেছে। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা এখান থেকে যে কথাটা বলবো, এখানে হাকবুন বা আহকাবা বলে কত লম্বা সময় পর্যন্ত বলা হয়েছে। কেননা জাহান্নামী সম্পর্কে অন্য আয়াতে এসেছে খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে অনন্তকাল ধরে থাকবে, অর্থাৎ সব সময়ের জন্য থাকবে। কিন্তু এখানে বলা হচ্ছে আহকাবা। তো আহকাবার ভিতরে একটা লিমিটেশন বোঝা যায়, সময়ের একটা লিমিট বোঝা যায়। কেন হাকাবুন শব্দের অর্থ অনেক বর্ণনার মতো এক বর্ণনা হলো 80 বছরে এক হাকব বলে। বুঝতে পারছি? তাহলে আহকাবা মানি কয়েক 80 বছর, তাহলে কয়েক শতাব্দী। তো সেক্ষেত্রে ওলামাদের একটা সুন্দর আলোচনা আছে, সেটা আমি ইনশাআল্লাহ আগামী পর্বে করব। যতটুকু আমরা করেছি আজকের এই আলোচনাতে, আমরা কিয়ামত এবং পরকাল আর জাহান্নামীদের আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সেই বানানো ভয়ানক জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক, এবং কিয়ামত যে সংগঠিত হবে সেটার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই। এবং আমি বলেছিলাম আমরা বড় কিয়ামতের জন্য অপেক্ষা করাটা আমাদের জন্য বোকামি হবে। মানুষ যেভাবে মারা যাচ্ছে, প্রত্যেকটা যেদিন মারা যায় সেদিনে তার কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তো সেজন্য ওই হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে শুধু বসে থাকলে হবে না, বরং আমল করতে হবে, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে সেই ছাড়পত্র পেতে পারি, যে ছাড়পত্রটা দেখিয়ে আমাদেরকে কোথায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতবাসী করুক এবং
জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।